ওকে, তো আজকে কথা বলবো আমরা মালওয়ান এনএক্স কে নিয়ে। ভাই অনেক ট্যালেন্টেড ব্যক্তি। ভাই আমার হ্যাক করে গেম খেলে দেশের মারতাছে। যেই বাংলাদেশে আরএচকে জেবি বাংলাদেশ টপ 1 এর মতো প্লেয়াররা দেশের নাম করতেছে উজ্জ্বল, সেই দেশে হ্যাক ইউজ করে তুমি হয়ে গেলা লিজেন্ড। ওরে বাবা, এ দেখি আমাদের মালওয়ান এনএক্স। তো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আজকের ভিডিওর মূল পয়েন্টটা হচ্ছে মালওয়ান এনএক্স কে, যে নামটা আমি নিজেই দিছিলাম। যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার, আমার ওল্ড ভাই ব্রাদার, তারা তো ভালো করেই জানো। হ্যাঁ, এটা সেই মালওয়ান এনএক্স। পোলা প্রচুর ট্যালেন্টেড মিয়া, তার জন্যই পোলাটার নামই দিছি মালওয়ান এনএক্স। পোলায় মাল ইউজ করে, মাল ইউজ করে পোলায় কত সুন্দর আইডিটা পুরো ব্যান করে দিছে রে। মাল ইউজ করা কত মজার। মাল ইউজ করার জন্য আমাদের মালওয়ান এনএক্স ভাই পুরাই সেরা ভাই। এত সুন্দর আইডিটা মাল ইউজ করে চান্দার দেশে বাড়ে আলাইছে। প্রমাণ লাগবো, এই নাও স্ক্রিনের প্রমাণ। আইডি কোডটা কপি করে নিলাম এন্ড এটা অফিশিয়াল সাইটে যাওয়ার পরে যখন পেস্ট করি, ওম্মা ঈদ মোবারক মে, আইডি তো চাঁদের দেশে। এদিকে মাল ইউজ করার পরে আমাদের মাল অনেক্স বাইরের অবস্থা। মাদার বলা ঠিক আছে। এখন ফিন বলা যেমন বলছে তুই মামা মেন আইডিতে লাগাই খেলে খেল সে খেল, বাকি সবই মেন আইডিতে লাগাই খেলে না তো। আমারও কাশি পাইতেছে, কারণ কাহিনী তো মালওয়ান এনএক্স এর একটা না ভাই, কাহিনী তো অনেকগুলা। এই যে কাব্য ভাইয়ের চ্যানেলে ভিডিও দেখতেছো, জেরক্সের চ্যানেলে ভিডিও দেখতেছো, এত পপুলার ভিডিও, এত ভিউ পড়ছে, কেরা খেলছে এমওয়ান এনএক্স, মালওয়ান এনএক্স না ভাই। গেম প্লে করে দিছে তার ফ্রেন্ড 6-3 এ। ওরে আমার লেজেন্ড রে, বড় ভাই কি ধরা খেয়ে গেল। 1 মিলিয়নের এই যে বড় চ্যানেলটা, এই চ্যানেলটা তো মালওয়ান এনএক্স এর না ভাই। এই চ্যানেলটাও আরেকজনের কাছ থেকে চুরি করা। হঠাৎ দেখি আমার চ্যানেলের ঘুম থেকে উঠে সব চেঞ্জ, আমার কাছে নোটিফিকেশন আসতেছে। আমি বলতেছি মামা কি এসেছে চ্যানেলে, বলতেছি চ্যানেলটা এরকম এরকম হ্যাক হয়ে গেছে। চ্যানেল স্ক্যাম করে পরে নাটক সাজাও, চ্যানেল হ্যাক হয়ে গেছে ভাই। একটা একটা করে তো সবই ফাঁস হইতাছে। বইলো না আবার এগুলো তুমি করো না। যদি সত্যি না করে থাকো তাহলে সবাই বসি লাইভে সবার সামনে কথা বলি। যদি সত্যি চোর না হয়ে থাকোস ভাই, আয় লাইভে এসে প্রমাণ কর তুই সত্যি চোর না, তুই হ্যাকার না, তুই চুরি করস নাই চ্যানেল। সাহস থাকলে অডিয়েন্সের সামনে লাইভে এসে ক্লিয়ার কর। আমি লাইভে অডিয়েন্স নিয়ে তোর জন্য অপেক্ষা করবো। আসিস লাইভ। লাক্সাকিব চ্যানেলে অলরেডি একটা স্ট্রাইক এখনো আছে। লাইভ স্ট্রিম যদি করি, ওই অবস্থায় যদি কোনো কথাবার্তা অশ্লীল কোনো কিছু হয়, যদি ইউটিউব একটা ভুলবশত স্ট্রাইক দিয়ে দেয়, তাহলে বিপদে যাবো। চিন্তা করিস না ভাই, লাইভ স্ট্রিমে তারপরেও আসবো। আর আমি আসবো আমার অডিয়েন্স নিয়ে। লাইভে অডিয়েন্স থাকবে, আমি থাকবো। চ্যানেলে লাইভ হবে অলওয়েজ সাকিবে। আমার এই চ্যানেলে লাইভ স্ট্রিম করবো। আইস তোর জন্য ভাই লাইভে আমরা অপেক্ষা করবো। সাধারণ মানুষ থেকে শুরু করে সকলে। এই চ্যানেলে প্রচুর চোট বাটপার ধরছি ভাই লাইভে। আপনার নতুন কিছু না, আইসে পড়েন, ঠিক আছে? লাইভে আপনার জন্য অপেক্ষা করবো। কবে কখন লাইভ স্ট্রিম করতে হবে আপনিই বলে দিয়েন, আমরা ওই টাইমে লাইভ স্ট্রিমে আপনার জন্য অপেক্ষা করবো। আচ্ছা বইলা তো দিলাম, আমি থাকবো, আমার অডিয়েন্স থাকবো। এই চ্যানেলটা এখনো কেরা কেরা সাবস্ক্রাইব করো নাই, জলদি সাবস্ক্রাইব করে দিও। লিংক কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তবে আমি আরেকটা কথা চিন্তা করতেছি, এমওয়ান এনএক্স এর তো আবার সুতার অভাব নাই ভাই। এর আগের বার যখন ধরছিলাম তখন বন্ডামি শুরু করে দিছিল। আমার কারেন্ট না, আল্লাহ জানে কি সুতা দিব। আবার এটা না বইলা উঠে যে ভাই সেকেন্ড চ্যানেল এই জায়গায় ভাই আপনি আসছেন, ঠিক আছে, আবার অডিয়েন্স নাই তো ভাই এই জায়গায় আমি যাবো না। কত বক্কর চক্কর কাহিনী না করতে পারে ভাই, আল্লাহ জানে। ওর দ্বারা সবই সম্ভব ভাই। যারা যারা ভিডিওটা দেখতেছো একটু কষ্ট করে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে 80,000 পর্যন্ত করে দাও ভাই। বেশি চাইতাছি না, যাতে ওরা দেখাইতে পারি যে না আমি এক আসি নাই, আমার অডিয়েন্স ওই চ্যানেলে আছে। তুই আয়, তোর নিয়ে সরাসরি লাইভ স্ট্রিম করবো। তোমাদের উপরে বিশ্বাস রেখে কিন্তু ভাই জোর গলায় বলছি ভাই 80,000 কিন্তু কইরা দিও, কোনো লিমিট নাই। ও যেদিনই আসতে বলবে সেদিনকে আমরা লাইভ স্ট্রিমে আসবো। তার আগে ভাই 80,000 কইরা দিও, একটু কষ্ট করে, যাতে ও সুতা না দিতে পারে। এখন 73,000 আছে, 80,000 হইতে আর মাত্র 7,000 লাগে। তোমরা চাইলেই পারবা, জলদি করে ইউটিউবে অলওয়েজ সাকিব লিখে সার্চ দিলেও চ্যানেলটা পাবা। এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিংকটাও দিয়ে দিব ওই চ্যানেলের। যাও আর সাবস্ক্রাইব করো জলদি। মালওয়ান এনএক্স ভাই তুই দেখ, আমিও যাইতাছি, এবার আমার অডিয়েন্সও যাইতাছে। তোর জন্য ওই চ্যানেলে লাইভ স্ট্রিমে আমরা বসে থাকবো। কবে কখন কয়টার দিকে লাইভ স্ট্রিমে থাকতে হবে বলিস, আমরা রেডি আছি। তো আমাদের মালওয়ান এনএক্স ভাই না খুব ভালো একটা বাণী পারে। তো তোমাদের বাণীগুলো আমি পড়ে শোনাচ্ছি। কিরে মিয়া, এইসব এক্সপোজ লাভ হবে কোনো? কমেন্টে আমার 2-1টা গালি আসবে, আর কি এমন হবে? এটা বাংলাদেশ ব্রো। হ ভাই, এটা বাংলাদেশ। তো আমিও একটা বাণী শুনাই ভাই আপনারে। এর আগে যে ভুলটা করছেন সেই ভুলটা আবার এইবার করতে আইসেন না। কারণ কি ভাই, এর আগের বার তো আপনি ভিডিওতে এসে গালাগালি কতই না বক করছেন ভাই। এবার ওই জিনিসটা না করে সুন্দর করে লাইভ স্ট্রিমে এসে প্রমাণ দেখায়। অডিয়েন্স প্রমাণ চাই, আমরা প্রমাণ চাই। আপনি যে হ্যাক ইউজ করেন নাই, আপনি যে আইডি হ্যাক করেন নাই, আপনি যে চ্যানেল হ্যাক করেন নাই, এইগুলা সবকিছুর প্রমাণ চাই, প্রমাণ দেন। মনে করেন না আমার কাছে কোনো কিছু নাই, হুদাই কি ভিডিও টানতে দেরি হইলো ভাই, আমার কাছে কিন্তু অনেক কিছুই আছে। ওকে, তোমাদের আমি নতুন করে একটা জিনিস দেখাই। এটা দেখে তোমরা 100% বুঝতে পারবা যে মালওয়ান এনএক্স ভাই কত সুন্দর করে না তোমাদের বোকা বানায়। আর সে নিজেই বলছে যে সে আর এরপর থেকে প্যানেল ট্যানেল লাগিয়ে খেলবে না, সে ফেয়ার ভাবে খেলবে। কতই না অনুশোচনায় ভুগছে ভাই সে। ওয়েট, তোমাদের আমি প্রমাণটা দেখা দেন। তোমরা এই জায়গায় যদি এসএমএসটা পড়ো তাহলে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আগে এই এসএমএস গুলা পড়ো, এই জায়গায় কিন্তু
কিন্তু সুন্দর করে 2 নাম্বার পার্সন কি বলতেছে, তুই প্রমোশন দিবি তারপরে। দেন দেখতে পারতেছো এটার রিপ্লে M1NX কি দিছে, নিচে দেখো কি দিছে, দূর নিব না আর ফেয়ার খেলবো। তার মানে কি এর আগে কি ভাই ফেয়ার খেলেন নাই আপনি? প্র্যাকটিস করবো রে বাবা। এখন কোন ভাই ওই যে হ্যাকটা নিয়ে যে আইডিটা মারা খাইলেন, তারপরে যে আবার প্যানেলের জন্য যাইলেন, তারপরে যে দিল না, এখন যে এসে বলতেছেন যে ভাই আর প্যানেল ট্যানেল ইউজ করবো না, এখন থেকে ফেয়ার খেলবো। আগে তো চুরি করে খেলে আইডিটা মারা খাইছেন ভাই। মারছে রে গুষ্টি মারছে, আমি না সব সত্য কথা বইলা দিতেছি ভাই, আবার লাইভ স্ট্রিমে না আসলে গেছে রে। ওরে বাবা কিছু রাখতে হইব ভাই, লাইভ স্ট্রিমের জন্য কিছু রাখতে হইব ভাই। এই যে আপনার জন্য পুরো ফাইল রেখে দিছি ভাই, লাইভ স্ট্রিমে খালি একবার আসেন না। শুনো ভাই, আমি যদি এখন এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করে দেই, সম্পূর্ণ নিউ জিনিস আমি দেখে দেই, তাহলে ভাই গাট্টি বসকা বাইন্দা M1NX ভারতে পলায় যাবো। তো আগে M1 ভাইরা আমাদের লাইভ স্ট্রিমে আসতে দাও, তোমরাও লাইভ স্ট্রিমে আসো, সবাইকে দাওয়াত দিলাম। আমি আমার সেকেন্ড চ্যানেলে বসে থাকবো, তোমাদের নিয়ে M1 রে সামনাসামনি লাইভে প্রশ্ন করব। চ্যানেলের নাম অলওয়েজ সাকিব, চ্যানেলের লিংকটাও কমেন্ট বক্সে দিয়ে দিতেছি। এন্ড আমি দেখতে চাই ভাই 80,000 সাবস্ক্রাইবার তোমরা করে দিতে পারো নাকি, নয় আবার M1NX কত কথাই কব ভাই। তুমি একা বসে রইছো, তোমার অডিয়েন্স কই বক্কর চক্কর, তুমি ভিডিওতে এসে বলছিলাম ভাই কত নাটকই না পারে, এর আগে তো কারেন্টের নাটক করছে। 73,000 সাবস্ক্রাইবার আছে, তোমাদের উপরে বিশ্বাস করে 80,000 এর কথা বলছি ভাই, সম্মানটা রাখো। আর M1NX আমরা বসে থাকবো, আইসা পড়িস লাইভ স্ট্রিমে, দেখা হচ্ছে তোর সাথে লাইভ স্ট্রিমে। গুড বাই। ও হ্যাঁ, M1NX ভাই লাইভ স্ট্রিমে কবে, কি বারে, কয় তারিখে, কয়টার দিকে আসতে হবে বলে দিয়েন ভাই, আমরা সেই টাইমে আসবো, কোনো বাধা নাই। জাস্ট লাইভ স্ট্রিমের টাইমটা বলে দিয়েন, আমি তখনই লাইভ স্ট্রিমে আইসা পড়বো। গুড বাই।